আমাকে ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম করেন না। আপনার দুটি ভাইয়ের বাড়ি, আপনি আমার দাদার মতো। বিশ্বাস করো, হয়ে এসছে প্রায় 30-35 বছর ধরে দাদার মতো বলে যাচ্ছে, আর চুলদাড়িটা এখনো পুরোপুরি পাকেনি। এবার সময় হয়ে এসছে, কয়েকটা দুষ্টু মিষ্টি নায়িকা এসছেও, গালে টোল ফোল পরে, ধরিনি তাদের এখনো। তো এইসব নায়িকাগুলো এদের নিয়ে যদি এখন ঘরের ভেতর ঢুকে কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। তোরা তো পাত্তাই পাসনি রে। হ্যাঁ, সামনে সব মেয়েরা নিয়ে নিয়েছে, টোটাল মেয়েরা নিয়ে নিয়েছে, ছেলেদের পাত্তা দেয়নি, কাচিয়ে সরিয়ে দিয়েছে, ছেলেদের কাচিয়ে সরিয়ে দিয়েছে। আস্তে আস্তে পৃথিবীটাই নিয়ে নিচ্ছে মেয়েরা, সাবধান থাকো, যেখানেই যাবে সব জায়গায় মেয়ে, টোটাল নিয়ে নিচ্ছে। এই যে নায়কটা আসছে, শুধু এই নায়ক নয়, অনেক যুগ ধরে, সবাই জানো না। আগে একটু কথা বলি, উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা উচিত, যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন তাদের প্রণাম। আর ছোট ছোট ভাই বোন বন্ধু, আর যেটা আমার একটাও নেই, সবকটাই নায়কের, তার মধ্যে থেকে যদি 2-1 পিস আমার একটা দুটো পিস বান্ধবী থাকে, তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমার কেউ নেই, সব দে ও দে। আমি আদি অকৃত্রিম আজও সেই লোকটাই, আজকে আর ছেলে নয়, লোক। পরে এসছিস কেন, গুজে ঢুকেছিস? এরা কখন থেকে বসে আছে, আগে এসে জায়গা নিতে পারিস? চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি বহু যুগ ধরে, তারপরে বর্তমানে মিঠুন চক্রবর্তী, জিৎ, যিশু সেনগুপ্ত এবং অবশ্যই দেব, এদের হাতে প্রচুর কেলানি খেয়েছি, বহু যুগ ধরে কেলানি খেয়েছি। আর কেলানি খেয়েছি কেন? যত নায়িকা আছে, দুষ্টু মিষ্টি নায়িকা থেকে শুরু করে পুরনো দিনের নায়িকা, তাদের শাড়ি ধরে, জামা কাপড় ধরে টানাটানি করেছি ভাই। ভালোবাসতে আমায় দেয় না গো। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে, করে তো নাকি? আমার তো ইচ্ছে করে দেব দাদার মতো ওই শুভশ্রীর কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই কোয়েলের কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। দেয় না গো। যখন এই শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েলের কাছে গিয়ে বলি না, ও চলো না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর। হ্যাঁ, জানো আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এরকম করছিস কেন? কোলে যাবো তোর কোলে যাবো, চুমু খাবি? এরকম করছিস কেন? আয়, তুই আয়, তুই যাবি না? কোলে যাবো, আপনার কোলে যাবো। আমার একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে, একটা প্রশ্ন আছে। যতক্ষণ না নায়ক আসে ততক্ষণ আমাকে একটু গল্প করতে পাঠানো হলো। নায়কের আসার সময় হয়ে গেছে, একদম কানের ধারে চলে এসছে। তো গল্পটা বলি। আমার একটা দুঃখ আছে। ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চত্থাপ্পর জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে শালি, তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন, কোথায়, কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কিভাবে পৌঁছলো সেটাও সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় একা নায়িকার জন্য অপেক্ষা করছি, নায়িকা একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কি গো, কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মায়েরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরো একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা যায় না, নিয়ে এরা ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম,
এই এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন যথারীতি অবস্থা খারাপ, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে। যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম করেন না। আপনার দুটি ভাইয়ের বাড়ি, আপনি আমার দাদার মতো। বিশ্বাস করো হয়ে এসছে প্রায় 30-35 বছর ধরে দাদার মতো বলে যাচ্ছে, আর চুলদাড়িটা এখনো পুরোপুরি পাকেনি। এবার সময় হয়ে এসছে, কয়েকটা দুষ্টু মিষ্টি নায়িকা এসছেও, গালে টোল ফোল পরে, ধরিনি তাদের এখনো। তো এইসব নায়িকাগুলো এদের নিয়ে যদি এখন ঘরের ভেতর ঢুকে কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো।